আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর আমার হাজব্যান্ডের সাথে বের হয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা যাচ্ছিলাম ফেনী থেকে চিওড়া। চলেন একসাথে আমাদের ছোট্ট ভ্রমণটা উপভোগ করি। পৌঁছানোর পরেই চোখে পড়ল লেক আর ব্রিজের অপূর্ব দৃশ্য। সত্যি শান্তিময় পরিবেশ। লেকের ভেতর আমরা স্টিমার উঠলাম, চারপাশে হাওয়ার জলে ঢেউ ভ্রমণটাকে করে তোলা আরও বিশেষ। ঢেউ আর হাওয়ার অন্যরকম অনুভূতি ছিল। লেকটার সৌন্দর্য বলে বোঝানোর মতন না, মাশাআল্লাহ, আপনারা নিজের চোখে দেখুন। স্টিমার থেকে নামার পর আমরা চলে গেলাম চিওড়ার বিখ্যাত দোকানে। ওখান থেকে আমরা আধা কেজি মিষ্টি নিলাম। মিষ্টিগুলো ছিল একদম টাটকা এবং সুস্বাদু। এরপর আমরা চলে গেলাম লেকের পাশে বসার জন্য। লেকের ধারে বসে আমরা সেই মিষ্টি একসাথে খেলাম। মুহূর্তটা ছিল ভীষণ ভালোবাসায় ভরা। মিষ্টিগুলো অনেক 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 মজা ছিল, মাশাআল্লাহ। আমরা অনেকক্ষণ পর্যন্ত লেকের পাশে বসেছিলাম, লেকের দৃশ্য এনজয় করতেছিলাম। খুবই ভালো লেগেছিল। তারপর আমরা অনেকক্ষণ বসে থাকার পর আবার রওনা দিলাম। লেকের অন্য প্রান্তে গিয়ে আবার আমরা নৌকায় উঠলাম। নৌকা ভ্রমণে চারপাশে সবুজ প্রকৃতি আর শান্ত জলের দৃশ্য মনকে অন্যরকম শান্তি দিল, যা ভাষায় প্রকাশ করার মতো না। জমি কি একজনের নাকি গিরি গিরি বাগ আছে? ভাই বহুত মানুষ আছে, এর থেকে আরো বড়টা জমি হয়ে যাবে। নৌকা ভাসছিল জলে, আমাদের মন ভাসছিল স্বপ্নে। সত্যি স্বপ্নের মতো লাগতেছিল সবকিছু, অনেক ভালো লাগতেছিল। আমি শাপলা ফুল অনেক পছন্দ করি, তাই আমার হাজব্যান্ড আমাকে শাপলা ফুলগুলো নিয়ে দিল। যদিও শাপলা ফুলগুলো ফুটে নাই, তাও আমার কাছে নিতে ভালো লাগতেছিল। তুই তো আইতেছ না তুই। ফেরার পথে আবার বাসার জন্য আধা কেজি মিষ্টি কিনে নিলাম।
সন্ধ্যা নামতে আকাশে রঙের খেলা দেখে সময় যেন থেমে গেল। নীল, লাল আর সোনালি আভায় ভরে গেল চারপাশ। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল। অবশেষে সারাদিনের সুন্দর স্মৃতি বুকে নিয়ে আমরা বাসার পথে রওনা দিলাম। ফেরার পথে শুধু একটাই অনুভূতি, আমার হাজব্যান্ড থাকলে আমার প্রতিটা মুহূর্তই অনেক সুন্দর। থ্যাংক ইউ হাজব্যান্ড ফর দিস অ্যামেজিং ডে।